নির্বাচন অনুষ্ঠান করবে, সেই নির্বাচনে যারা প্রতিযোগিতার মাধ্যমে তারাই বিজয়ী হবে, সরকার গঠন করবে। দ্বিতীয় বিষয় হলো যে শ্রোতা ভাই বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। দেশে কিন্তু একেবারে মানে ছুঁই ছুঁই একটা ভাব, একটি রমরম অবস্থা। এই যে মার্চ মাসের 18 তারিখে মিস্টার ট্রাম্প ইন্ডিয়া সফর করছেন এবং 26শে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমাদের গোলাম মোল্লা রনি ভাই, সে একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি খুবই ঠান্ডা মাথায় দেশের পরিস্থিতি আমাদের সকলের সামনে তুলে ধরেন। তা চলুন দেখা যাক গোলাম মোল্লা রনি ভাই আমাদেরকে কি বলতে চাচ্ছেন, আমরা একটু তার কথাগুলি শুনি। এখানে অনেক বিরোধিতা আছে, অনেক মত বিরোধ আছে, অনেক চাওয়া পাওয়ার না পাওয়ার বেদনা আছে। এই দূরত্বগুলো ঘুচানোর জন্য তিনি এই কমিশন করেছেন। তো এই কমিশনের যে কথাবার্তা বা উদ্দেশ্য, আপনি যদি আক্ষরিক অর্থে ধরেন, চিন্তা ভাবনা করেন, মনে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ফেরেশতার মতো মানুষ, এ যুগের একেবারে জিন্দাওলি। তার সততা, আন্তরিকতা একেবারে গগনচুম্বী। কিন্তু আপনি যদি এই শেষ যে মিটিংটি হলো, শেষ মানে একেবারে প্রথম মিটিং যেটি হলো, সেই মিটিং এর দৃশ্য দেখেন, যারা অভ্যাগত অতিথি মেহমান, তো অনুষ্ঠানটা শুরু হলো বৈষম্য দিয়ে, মানে মেহমানদেরকে যেখানে বসানো হলো আর যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে একটা উঁচু মঞ্চ করে সেই মঞ্চের উপর তাদেরকে বসানো হলো। মেহমানরা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তারা ভদ্রতা করে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, আর যারা আমন্ত্রণ জানিয়েছিলেন মঞ্চে বসা ছিলেন তারা ঘাড় নিচু করে কর্তৃত্ব পরায়ণ অবস্থা প্রদর্শন করে বসে বসে গলা ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে বক্তব্য শুনছিলেন আর নিজেদের মন্তব্য তারা পেশ করছিলেন। আমাদের দেশের রাজনীতিবিদদের সাধারণত মান সম্মান অপমান বোধ বেশি একটা নেই, এটাকে আপনি বেহায়াপনাও বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই দুই একজনের ভালো মানুষ নেই তা বলা যায় না, কিন্তু এদেরকে জাস্ট পদের উপরে রাজপথে কয়েকটা বাড়ি লাগিয়ে দিন, আর কয়দিন পরে মন্ত্রীর একটা চেয়ার দিয়ে তাদেরকে ডাকেন, আব্বা আব্বা করে বেশিরভাগ লোক দেখবেন দৌড় দেবে। একবারও বলবেন না যে তুমি আমাকে বিনা দোষে কেন মেরেছিলে, তোমার দেয়া অনুদান আমি গ্রহণ করব না। তাদের মাথা ফাটিয়ে দিন, তারপরে আবার যাকে বলে তাদেরকে ডাক দিন, তারা চলে যাবে। তাদেরকে যদি আপনি অস্ত্রের মুখে জিম্মি করেন, বলেন হাসেন, তারা হাসবে। যদি কাঁদতে বলেন তারা কাঁদবে। যদি আপনার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলেন তারা অনায়াসে সাক্ষ্য দিবে। যদি আপনার দলের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বলতে বলেন তারা শুধু কথা বলবে না, প্রয়োজন নিজেদের পিঠ বাঁচানোর জন্য সবকিছু আপনাকে লিখে দেবে, স্বাক্ষরের দলিলে স্বাক্ষর করে দেবে। আবার তাদেরকে যখন আপনি বিমুক্ত করে দিবেন, ওপেন এয়ারে ছেড়ে দিবেন, তারপরে শেষে কথা বলার জন্য মাইক দিবেন, এক একজন আজরাইলের আব্বা হয়ে যাবে, তাদের চোখ গোল গোল হয়ে যাবে এবং তারা এমন ভাষায় কথা বলবে দেখে মনেই হবে না যে একটা মন্ত্রিত্বের পদ পাওয়ার জন্য আপনার পা ধরেছে কিছুক্ষণ আগে, অথবা কয়েকদিন আগে পুলিশের হাতে পিটুনি খেয়ে ওরে মা গো, ওরে বাবা গো, জীবনে আর রাজনীতি করবো না গো, আল্লাহ এই যাত্রা রক্ষা করো, জেল থেকে আমাকে মুক্তি দাও, তারপরে আমি একেবারে সারাদিন কোরআন শরীফ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আর জীবনে কখনো অপকর্ম করবো না, মানে রাজনীতি করবো না, এরকম কথাবার্তা বলবে। কিন্তু যেই মুহূর্তে জয় বাংলা স্লোগান হবে, আমি আওয়ামী লীগের কথাই বললাম, সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু বলে সেই বের হয়ে আসবে। এই যে রাজনীতিবিদদের বা রাজনীতির যে একটা চিরাচরিত চরিত্র, এটা কিন্তু এই চরিত্র কিন্তু আমেরিকাতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো তখন ছিল না, এমনকি এখনো নেই। তারপরে ব্রিটেন বা